কমপ্লিট। হ্যাঁ, স্টার্ট ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزهقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই, ওয়াইয়াকুম। আপনাকে আর বেশি পড়তে দিলাম না, মাত্র 3টা 4টা। আলহামদুলিল্লাহ। রাগ করেন না অল্প পড়ানোর জন্য। না না না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে রিসাইটেশনের এখানে যদি কারো দেখেন, ছোট একটা হিন্ট দেখাই দেয়, সেটা হচ্ছে যে এই যে কাসাহিবের হুত, এরপর একটা মিম, ছোট একটা মিম আছে, এরকম দেখাচ্ছি, দেখতে কিরকম দেখায়। এই যে এরকম দেখাবে কাসাহিবের হুত, ইসি একটা মিম আছে না, পারভেজ দেখেন তো আপনি মিম পাওয়া যায় কিনা। মিম শুড বি দেয়ার। আমার হাতে লেখা ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেখানে এই যে এখানে আছে এই যে কাসাহিবের হুত মিম একটা আছে, এই যে হ্যান্ড রিটেন কোরআন টেক্সট একটা মিম আছে। মিম মানে হচ্ছে হলো মিম মানে হচ্ছে হলো যে ইট মিনস মানে রিকোয়ার্ড টু স্টপ। কিন্তু যেহেতু এখানে এন্ডিং হয় নাই এবং মিম সাইন নাই, সাইন থাকলে থামা উচিত ছিল, যদি মিম সাইন থেকে থাকতো। মানে হচ্ছে হলো এটা হচ্ছে হলো যে ওই আমাদের যে স্টপেজ রুল গুলো আছে, স্টপেজ রুল গুলো মিম যদি থাকে দাও শাল স্টপ, মানে এটা হচ্ছে রুল। কিন্তু যেহেতু মানে এটা একটা আই শুড নট বি স্টপিং ইন দ্য মিডল অফ দ্য আয়াত, কিন্তু মানে মিনিং ওয়াইজ, মিনিং স্মুথনিং এর জন্য ওই মিমটা থাকা, ওখানে মিমটা আছে। এখানে আমি বলবো কেন এখানে স্টপ করলে কি সুবিধা, না করলে কি কি অসুবিধা হয়। সামান্য একটা অসুবিধা হয় না করলে। আর আরেকটা মিম আছে এইখানে, লামাজনুন 50, এই আয়াতের পরে আয়াত শেষ, মানুষের থামবেই, কিন্তু কেউ যদি মনে করে যে লামাজনুন নু আমা হুয়া বলতে পারতো, কিন্তু এটাও রিকমেন্ড করতেছে না, কারণ এখানে ইউ স্টপ দেয়ার। এখানে মিনিংটা মানে হয় কি যে মিনিং এর কন্টিনিউটি মেনটেন করতে গেলে অথবা ফ্লো মেনটেন করতে গেলে মিনিং এর তখন কতগুলো জায়গায় থামা না থামা ওই কথাগুলো চলে আসে। এটা পরবর্তী সময় এগুলো ওলামারা অ্যাড করছেন, সো দ্যাট এটা ওই কনসিস্টেন্ট থাকে, মিনিং এর ফ্লোটা মেনটেন করে, মানে টেক্সটের ফ্লোটা মেনটেন করে। তারা হলে মানে টেক্সটের ফ্লোটা মেনটেন ঠিক মতো করে না। যাই হোক, এটা একটা সাইড নোট। মিমটা যা আছে, মিমটা দেখে রাখা উচিত, কারণ মিমটা সবারই খেয়াল করা উচিত। টেক্সটে মিম আছে একটা, এই ছোট মিম, এই যেটা দেখালাম, এই মিম এরকম সাইন দেখাবে, এটাকে ইগনোর করার দরকার নাই। যেটা লেখা আছে উই ক্যান স্টপ হিয়ার, গুড টু স্টপ। এটা হচ্ছে সূরা কালাম, এটা মাক্কি সূরা, এবং এটা হচ্ছে সেকেন্ড কালাম। এটা দুটো একাধিক নাম আছে বাই দ্য ওয়ে। কালাম আছে, সূরা নুন আছে, অনেকে বলে ইবনে কাসির সাহেব উনি সূরা নুন হিসাবে পাবলিশ করছেন তার বইটা, তাফসিরের বইতে লেখা আছে সূরা নুন, সূরা কালাম। এটা মেজরিটি ইউনিভার্সাল নেম। পুরোনো ক্লাসিক্যাল তাফসির বইতে লেখা থাকে নুন ওয়া কালাম, এইভাবেও সূরার নামটা দেওয়া হয়। ইউজুয়ালি এই যে প্রথম কিছু ওয়ার্ড দিয়ে সূরার নামটাকে, নুন ওয়াল কালাম ওয়াল মাস, যে আয়াতে ফার্স্ট আয়াতে কিছু অংশ দিয়ে সূরা নেমিং হয়, নুন আছে কালাম আছে। তো মোস্টলি ইউনিভার্সাল নেম হচ্ছে আল কালাম, কিছু ইসলামিক ট্রেডিশনে আছে নুন। তাফসীর ইবনে কাসির যে পড়বে দেখবে যে
এই সূরাটার নাম সূরা নুন লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা একটা মাক্কি সূরা, প্রথম দিকের একটা মাক্কি সূরা। প্রথম দিকে মাক্কি সূরাতে হওয়াতে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে প্রফেসর সাল্লামের মানে দাওয়াত জীবনের স্ট্রাগলটা, এবং দাওয়াত জীবন স্ট্রাগল করতে গিয়ে ফ্রাস্ট্রেশন বিল্ড করে। সেই ফ্রাস্ট্রেশন বিল্ড করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নানাভাবে, নানা কথায় নানাভাবে তাকে উৎসাহিত করেন, সেটা আমরা দেখছি। আজকেও আবার দেখা হচ্ছে যে মানে ডিউরিং হিজ দাওয়া ফেজ আল্লাহ তাআলা তাকে মানে কি উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা, ধৈর্য ধরো উইথ দ্য অর্ডার অফ ইউর লর্ড, উইথ দ্য জাজমেন্ট অফ ইউর লর্ড, বা দ্য অর্ডার অফ ইউর লর্ড। আল্লাহ তাআলা যে ফয়সালা দিবেন সেটার উপর ধৈর্য ধরতে বলতেছে। ওয়ালা তাকুম কাসাহিবিল হুত, and do not be like the companion of the হুত। হুতের যে ম্যান অফ ফিশ, কম্পেনিয়ন অফ ফিশ, তার মতো হয়েও না। হু ইজ দিস পারসন? ইনি হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। তাকে বলা হচ্ছে জান্নুন, মানে ইউনুস, ইউনুস ইউনুস ইবনে মাত্তা, যে তাকে জুন্নুন বলা হতো, তার মতো হয়েও না। এখন মানে তার মানে বোঝা যাচ্ছে যে ধৈর্য ধরো with the commands or the judgment of your Lord, and do not be like the companion of the fish, ফিশের যে কম্পানিয়ন তার মতো হয়েও না। ইজ নাদা, যখন উনি চিৎকার করে বলেছিলেন, ওহ মাকজুম, while he was মাকজুম, while he was in মানে ডিস্ট্রেস পজিশনে ছিল, মানে যখন সে খুবই মানে খুব ডিস্ট্রেস পজিশনে ছিল সেই সময়কার কথা বলা হচ্ছে আর কি। ডোন্ট বি লাইক হিম when he cried out when he was distressed। এখন কি হয়েছে গল্পটা আমার জানি। এখন গল্পটা বলার আগে মিনিং এর পার্থক্য দেখাই। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুম কাসাহিবিল হুক, আমি এখানে একটু লেখার চেষ্টা করছি। এই ওয়াকফটা যদি, মিমটা যদি আমি থামি, তাহলে এরকম আসবে, সো বি পেশেন্ট ফর দ্য কমান্ড অফ ইউর লর্ড, আল্লাহর কমান্ড দিয়ে ধৈর্য ধরো। ডু নট বি লাইক দ্য কম্পেনিয়ন অফ দ্য ফিশ, স্টপ, পজ, when he cried out in distress। মানে মানে কথাটা এই কথাটা যে তার আল্লাহর কমান্ডে ধৈর্য ধরো এবং ওর মতো হয়েও না, ইউনুস আলাইহিস মতো হয়েও না, থেমে গেলাম। যখন উনি চিৎকার করে উঠছিলেন while he was in distress। এখন পজ করলে মনে করেন যে এইটা দুটো ডিস্টিংক্ট প্রবলেম। একটা হচ্ছে হলো ডু নট বি লাইক ইউনুস আলাইহিস সালাম, এবং যখন তিনি বিপদে পড়ে আল্লাহর কাছে কেঁদে উঠছিলেন, একটা জিনিস। আর যদি না থামি, উইদাউট স্টপ, তাহলে ডু নট বি লাইক দ্য কম্পানিয়ন অফ দ্য ফিশ when he cried out। মানে মনে হচ্ছে যেন যখন উনি ক্রাই করছিলেন তার মতো করে, ওই সময় মতো করে হয়েও না। মানে দুইটা মনে হচ্ছে যেন, মানে উনি যখন চিৎকার করে মাছের পেটের থলিতে বসে যখন উনি ক্রাই আউট করছিলেন তার মতো হয়েও না। কিন্তু আসলে ছিল আসলে মানে দুইটা টু ডিফারেন্ট থিং। উনি মানে জলে থাকবেন, মানে যখন হি ওয়াজ ইন দ্য ল্যান্ড, হি লেফট হিজ পিপল। উনি যখন গল্পটা আলোচনা করছে এক সময়, তো উনি তার তার আল্লাহ তাআলা মানে দাওয়াত দিচ্ছেন, কাজ করে নাই। তারপর আল্লাহ তাআলা শাস্তির কথা বলা হলো, ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন যে তাদের উপর শাস্তি আসবে, কওমের উপর এই 3 দিনের মধ্যে শাস্তি আসবে। উনি বলছেন এরা মরুক, আমি চলে যাই। কিন্তু আসলে ওরা জনগণ তখন ভয়ে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ ফরগিভ করছে এবং শাস্তিটা আসে নাই। কিন্তু এইদিকে ইউনূস আলাইহিস সালাম ছেড়ে চলে গেছেন, এবং ওই অধৈর্য উনি চলে যাচ্ছে। এই জন্য এই এত কিছু ঘটনা ঘটে যায়। উনি কেন আল্লাহর হুকুম ছাড়া তার কওম ছেড়ে চলে গেলেন, এই জন্য আলটিমেটলি হি ওয়াজ ইন দ্য বেলি অফ দ্য ফিশ, চলে গেছিলেন, মাছের পেটে চলে গেছিলেন। গল্পটা আমরা জানি। এখন যে বলা হচ্ছে যে ধৈর্য হতে বলা হচ্ছে আল্লাহর কমান্ডের জন্য, এবং তার মতো অধৈর্য হতে না করা হচ্ছে স্টপ, যখন উনি ক্রাই আউট করে উঠছিলেন। অ্যাজ ইফ ক্রাই আউটের সাথে ও চিৎকারের সাথে সাথে ওই সময় চেতে বরং কোনো সময়তেই না, মানে ডাঙাতেও না, পানিতেও না, কোনো সময় আমি যেন অধৈর্য না হয়ে পড়ি, এইটা মিন করার জন্য স্টপ করলে ওই জায়গাটা ভালো শোনায় যে এটা এই দুই ধরনের মানে সেন্টিমেন্ট মিন করে। তো আমরা জানি এই ডিটেলটা আলোচনা হয়েছে সূরা সাফফাতে, যেখানে আমরা দেখছি যে এখানে এই পুরো ঘটনাটা আলোচনা করছে। আমরা আলোচনা করছি সূরা সাফফাতের 139 থেকে 148 আমরা আলোচনা করার সময় দেখছি। এবং ওখানে একটা আয়াত আছে খুব সাংঘাতিক কথা, সেখানে বলা হচ্ছে, and had he not been of those who exalt Allah, উনি যদি মুসাব্বিহিন না হতেন, তাহলে he would have stayed in the belly for until day of judgment, কিয়ামত পর্যন্ত পেটে থাকতেন। মানে উনি যদি মুসাব্বাহা না করতেন, সাব্বাহা না করতেন, মুসাব্বিহিন না হতেন,
তাহলে উনি সারা জীবন এই ইয়েতে থাকতেন, মাঝে পেরে থাকতেন। এবং মুসাফিহিন কি করছেন উনি, উনি এই দোয়াটা পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়াতে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছিলেন যে হি ফরগিভ হিম এন্ড হি রিলিজড হিম ফ্রম হিজ প্রবলেম থেকে, উনি তাকে বাঁচাই দিয়েছিলেন। এই কথাটা প্রফেসর মনে করাই দিচ্ছিলেন যে এটা করে দাওয়া করতে গিয়ে ইউনূস আলাইহিস সালাম আসছিলেন, এন্ড হি ট্রাইড এন্ড ট্রাইড এন্ড ট্রাইড, কোনো কথা শোনে না, এবং হি একসময় রাগ করে চলে গেছিলেন আল্লাহর হুকুম ছাড়াই, এবং ওরকম ভাবে রাগ করা যাচ্ছে না। ইয়েস, কুরাইশিরা তার তোমার সাথে নানাভাবে অপব্যবহার করতেছে, শাস্তি দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে, অনেক যন্ত্রণার ভিতরে রাখছে, কিন্তু স্টিল তুমি তাদেরকে ছেড়ে চলে যেতে পারবে না উইদাউট আমার হুকুম ছাড়া। আল্লাহ হুকুম না আসা পর্যন্ত, আল্লাহ কথা না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট, ডোন্ট লিভ দ্য স্টেশন, থেকে যাও, ডোন্ট গি অ্যাংরি সো কুইকলি, অ্যাংরি হয়ে তোমার ছেড়ে যাওয়া দরকার নেই। সেখান থেকে কথাগুলো আসছে। এবং ইউনূস আলাইহিস সালাম দোয়া কিন্তু ফরগিভেন, রিপেন্টেড, আর হি ওয়াজ ফরগিভেন। এবং মানে এই যে ঘটনা ঘটে গেল, একটা জিনিস মানে হাদিস থেকে একটা সুন্দর কথা আসছে যে এই যে ইউনূস সালাম একটা ভুল করছেন, ভুল করার পর মাছ পেটে গেল, তখন অনেকের মনে হতে পারে ইউনূস সালাম নিশ্চয়ই খুব দুর্বল নবী, একটা খুবই দুর্বল নবী, এটা কি করে একটা নবী কি করে এই ভুলটা করলেন, উনি নিজে রাগ করে চলে গেলেন, তার মাছে পেটে শাস্তি হলো তার। কিন্তু হাদিসে প্রফেসর হাসান বলতেছেন, একটা হাদিস আছে এই যে it is not befitting for anyone to say I am better than Yunus bin Matta. প্রফেসর বলতেছেন কারোর পক্ষে এটা ভালো কথা হবে না সে যে আমি ইউনূস আলাইহিস সালাম হচ্ছে ভালো বড়, বিকজ আমি তো ওই ভুলটা করি নাই, আমার মাছে পেটেও যাই নাই, আমি আই ডিডন্ট মেক দ্যাট মিস্টেক সো আই এম বেটার দ্যান হিম। এই ধরনের চিন্তা করাটা প্রফেসর বলছেন নট বিফিটিং, সঠিক সঠিক চিন্তা হবে না। এবং যে এই যে ইউনূস আলাইহিস সালামের দোয়াটা, এটা আমাদের গোটা বিলিভারদের জন্য একটা বেসিক হিসাবে আসছে। এই কারণে প্রফেসর বলতেছেন একটা হাদিসে, নো মুসলিম এভার সাপ্লিকেটস উইথ ইট ফর এনিথিং এক্সেপ্ট দ্যাট আল্লাহ রেসপন্স টু হিম। যে কোনো বিষয়ে মুসলমান যদি আল্লাহর কাছে এই দোয়া করে চায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তার উত্তর না দিয়ে থাকেন না। সো এটা মানে এই দোয়াটা উনি বিপদে পড়ে যেটা করছেন, এটা কিন্তু আমাদের উপকারের জন্য ঘটনা চক্রে এই 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 এরকম একটা পরিস্থিতিতে উনি যান, যাওয়ার জন্য এটা আমাদের জন্য একটা পরে একটা নিয়ম হিসেবে চলে আসতেছে। বিকজ যিনি যে দোয়াটা পাঠ করছিলেন সেই দোয়াটা হয়ে গেল আমাদের শুধুমাত্র মাছে পেটের জন্য, আমাদের যে কোনো বিপদে, আল্লাহ তাআলা প্রফেসর বলতেছেন যে কোনো বিপদে, এখানে স্পষ্ট করে লেখা হয়েছে, মুস্তাদ আহমেদ ইমাম সুনান আল তিরমিজিতে হাসান হাদিস একটা, যে কোন মুসলিম কোন বিপদে পড়ে যে কোনো কারণে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়াটা রেসপন্ড করে। তো তারপরে যেটা হচ্ছে যে তারপর যে এত ইন্টারেস্টিং আয়াত, যেটার জন্য আমি একটা সাইড ট্র্যাক করবো আর কি, সেটা হচ্ছে যে এরপরে আয়াতটা, পরে আয়াতে বলা হচ্ছে ওয়াইন ইয়াকাদুল্লাযিনা কাফারু, এন্ড মানে যখন কাফেররা অলমোস্ট, when the kafir almost, the disbeliever almost লিউজলিকুনাকা, তোমাকে স্লিপ মানে তোমাকে স্লিপ করে ফেলে দিবে, তোমাকে ট্রিপ করাবে, বি আবসারহিম উইথ দেয়ার আইজ, উইথ দেয়ার গ্ল্যান্সেস, মানে ইনডিড সাডেনলি দ্য ডিসবিলিভাররা তোমাকে, তোমার বিরুদ্ধে এতটা হিংসা বেড়ে গেছিল, তোমার হিংসা জেলাস তোমাকে সহ্য করতে পারতেছে না, এই লেভেলে বেড়ে গেছিল, তারা চেষ্টা করতেছে যে তোমাকে ওদের চোখের গ্ল্যান্স দিয়ে, উইথ দ্য আইজ, বি আবসারহিম উইথ দেয়ার আইজ, দৃষ্টি দিয়ে, উইথ দেয়ার গ্ল্যান্স দিয়ে তোমাকে ফেলে দিতে চাচ্ছে। মানে আমি আছে না যে একজনকে আমার সহ্য হচ্ছে না, মানে মাঝে মাঝে মনে হয় যেন আমি চোখ দিয়ে যদি কাউকে যদি ওই যে বদমাশ করতেছে, এত লোক মেরে ফেলতেছে, এরকম চোখ দিয়ে টাকা যদি উড়ে দিতে পারতাম, এবার চোখ টাকা উনি ভ্যানিশ হয়ে গেল, ওইরকম একটা মানে মানে পরিস্থিতি বলা হচ্ছে লিটারালি, যে দিস ডিসবিলিভার্স ওয়ার অলমোস্ট, মানে করেই ফেলছিল, দ্যাট হি ওয়াজ অলমোস্ট ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল। ট্রেভিং মানে তাকে তিনি পড়ে যাবেন, মানে অসুস্থ হয়ে যাবেন, ডিজেবল হয়ে যাবেন। কিভাবে? আবসারহিম উইথ দেয়ার গ্ল্যান্স, তাদের চোখের দৃষ্টি দিয়ে উনি করার চেষ্টা করছেন। লাম্মা সামিউ, ওয়েন দে হিয়ার যিকরা, যখন দে হিয়ার দ্য কোরআন, মানে কোরআন মানে শুনলে তাদের হিংসায় তারা চোখ দিয়ে তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ওয়াই দে সো ইয়ে, বিকজ দ্য কোরআন হ্যাজ সাম ম্যাজিক্যাল পাওয়ার। কোরআন যে শুনতেছে সে বদলে যাচ্ছে, ভালো মানুষ হয়ে যাচ্ছে, পড়াশোনার পিছিয়ে চলে যাচ্ছে, তার মোহ, তার কথার মানে মানে যেটা হচ্ছে যে পাইপ পেপার অফ হেভেনের মতো,
প্রফেসর যে কোনো কথা বলতেছেন সব মানে শুনতেছে এবং এরকম কথা কখনো শোনেন নাই, মেসমারাইজ হয়ে যাচ্ছেন এবং তারা আল্লাহর এই দিনে একে একে ঢুকে যাচ্ছে এবং তাকে বুঝাই ঠিক করা যাচ্ছে না, মারলেও ঠিক হচ্ছে না। না আমি প্রফেসর যাবো, সব ঠিক, আমি যাবো না, মারলেও আমি যাবো না, আই এম উইথ হিম অল দ্য টাইম। মানে একটা ব্রেন, মানে ওটা দেখতেছে কি একটা অদ্ভুত জাদুর মতো কাজ করতেছে। এই যারা এটা শুনে তারা বদলে যাচ্ছে, যারা এটা শুনে তারা বদলে যাচ্ছে। তোরা বলতেছে যে ওয়েন দে হিয়ার দিস জিকরা, ওয়েন দে হিয়ার দিস বুক, তারা প্রফেসর সাল্লামকে মানে চোখের দৃষ্টি দিয়ে ফেলে দিতে চাইছে। ওয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এবং তারা বলতো সাডেনলি হি ইজ এ পাগল, সে একটা ম্যাডম্যান, হি ইজ এ পাগল, সাডেনলি হি ইজ পাগল। পাগল কথা আসছে এই কারণে যে এইটাই, যে তারা সহ্য করতে না পারলে, যখন একটা ভালো কথা সহ্য করতে না পারলে তখন একটা গালাগালি করতে হয়, যে আমি তাকে পারলে হিংসা দিয়ে চোখ দিয়ে আমি তাকে শোয় ফেলে দেবো, চোখের দৃষ্টি দিয়ে কুদৃষ্টি দিয়ে তাকে শোয় ফেলে দেবো, তা এটা দিয়ে এটা তার সাথে আমি একটা খারাপ কথা বলতে থাকবো। হি সার্টেনলি পাগল মানুষ, এই পাগলের জ্বালায় পড়ে কি না কি বলে, মানুষকে মানে পাগল করে ফেলতেছে, পাবলিককে পাগল করে, ইয়াংদের পাগল করে ফেলতেছে, মিসপ্রাইজ হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে এসে বদলে যায়। এই বাবা মা সবাই মূর্তি পূজা করে, কি না কি শিখাই দিল, আর মূর্তি পূজা করতে চায় না, কি মুশকিল। এরকম একটা মানে ফ্রাস্ট্রেশন থেকে তারা এই কথাগুলো বলতেছে। ওয়ামা হুয়া ইল্লা জিকরুল লিল আলামিন, সাডেনলি এটা নাথিং বাট এ রিমাইন্ডার টু অল দ্য ওয়ার্ল্ড, সবার জন্য একটা রিমাইন্ডার। এই বইটা কিন্তু শুধু প্রফেসরের জন্য না, কুরাইশদের জন্য না, ইট ইজ ফর এভরি ওয়ান টু কাম ইন দ্য ওয়ার্ল্ড, সবার জন্য একটা রিমাইন্ডার হিসেবে থাকলো। এটা এটা মানে মানে যেন তেন কবিতা বই না, যে এটা কুরাইশদের জন্য লেখা হয়েছে, এটা এখানেই থাকবে, তারপর কেউ ভুলে যাবে। ইট উইল নট, ইট উইল স্টে দেয়ার ফর এ লং 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 টাইম টিল ডে অফ জাজমেন্ট। এটা সমস্ত উম্মার জন্য, সমস্ত মানুষের জন্য এটা একটা রিমাইন্ডার হিসেবে থেকে যাচ্ছে, এই ধরনের বই এটা। এখন এই যে আমাকে আই উইল সাইড ট্র্যাক না, যেটা বলছি আমি, যে আই টু গো সাইড ট্র্যাক এইখানে, এই যে লিউজলিকুনাকা বিআবসারিহিম, এখান থেকে সাইড ট্র্যাক করবো, যে তার মানে দৃষ্টি মানে একটা একটা হতে পারে, মানে আমি যদি মানে মানে সেকুলার সেন্সে চিন্তা করি বা কোন রকম মানে, তাহলে হয়তো মনে হতে পারে যে এটা মানে হচ্ছে হলো মানে একটা হিংসার দৃষ্টি, এর মধ্যে কোনো কিছু নাই, হিংসার একটা দৃষ্টি দিছে, সেই দিয়ে তাকে ফেলে দিতে চাইছে, এটা আর কিছু না। কিন্তু আবার যদি আরেকটা ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে ইজ দেয়ার এনি ইভিল আই, মানে মানে কুড ইভিল আই বলে কিছু আছে কিনা, এদিকে চলে যাচ্ছে এদিকে। কারণ দেয়ার টু ইন্টারপ্রিটেশন, এক হতে পারে যে এটা কি লিটারাল মানে হিংসা দৃষ্টি, না এটার ভিতরে একটা মানে কোন একটা ইভিল আই স্পেল জাতীয় কিছু হচ্ছে এখানে। তো হাদিস ঘাটলে দেখা যায় যে ইউ উইল ফাইন্ড দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হতে পারে ইভিল আই বা আল আইন বলা হয়, envy filled hateful stares of the disbelievers, অথবা এটা মেটাফর ফর ইন্টেন্স হেট্রেড, আমি চরম ঘৃণা করে তাকাচ্ছি। আর একটা হচ্ছে হলো আমি তাকাচ্ছি ফর হার্মিং দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মাই আইজ, চোখের দৃষ্টি দিয়ে ক্ষতি করা যায় কিনা। এটা কিন্তু আমাদের মানে এই মানে এটাকে বাংলায় কুদৃষ্টি, ইভিল দৃষ্টি কি বলা যায় না, কিন্তু আমরা ওই দৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ছোটকালে আমরা দেখছি বাচ্চাদের কপালে টিপ দেওয়া হতো, এরকম অনেক প্রথা আছে যাতে কারো কুদৃষ্টি না পড়ে। সুতরাং এটা কিন্তু আমরা কালচারালি কিন্তু আমরা জানি এই ধরনের জিনিসগুলো করতে পারে, চোখের ওই টিপ, কপালে টিপ দেওয়া হতো ওই কারণে। তারপরে আরো নানা রকম বুদ্ধি আছে, আমি আলোচনা করবো একটু। তো আমি ওইদিকে চলে যাচ্ছি যে হোয়াট ইজ ইভিল আই নাও, ইভিল আইটা কি, যেহেতু এরকম, এবং এর সঙ্গে একটা ইয়েও আছে, মানে মানে স্টোরিতে আসছে যে একজন লোক, একটা বেদুইন আরব ছিল যে কুরাইশদের ভিতরে, যে ওরকম কুদৃষ্টি করতে পারতো। মানে সে একবার দেখাচ্ছে যে সে কুদৃষ্টি দিয়ে কোনো ক্যাটেল গুলোকে মেরে ফেলছিল, মানে দেখাচ্ছে খুব সতেজ ক্যাটেল, সে কুদৃষ্টি দিচ্ছে আর একটা কি বলছে, ক্যাটেল গুলো উল্টে উল্টে পড়ে মরে গেছে অনেকগুলো। তো সবাই জানতো এই লোকটা বিশেষ মানে কুদৃষ্টি দিতে পারে, তাকে ভার করা হয়েছিল, এই তুমি প্রফেসরকে দিবা একটা চোখ লাগাবা যাতে সে প্রফেসর উল্টে পড়ে যায়। তো প্রফেসর অলমোস্ট চেষ্টা করছিল, ওয়াই ইয়াকাদুল্লাযিনা কাফারু, মানে অলমোস্ট এই ডিসবিহেভ তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, মানে হি ওয়াজ অলমোস্ট সাকসেসফুল, এইভাবে কথাটা বলা হচ্ছে, অলমোস্ট সাকসেসফুল, কিন্তু আল্লাহ তাআলা সেভড হিম বাই সাম মিনস। এখন সেভিং এর জন্য যেটা যেটা আলোচনা একটু পরে করব আমরা। তো একটু আলোচনা করি মাজনুন কথাটা, পাগল বলার যে প্রবণতা, এটা প্রফেসর হাসানকে অনেকবার বলা হয়েছে, মানে বেশ কয়েকটা ভার্স আমি দেখলাম, সূরা 68-এ আছে, কালামে 52, 81, হি ইজ ম্যাড, হি ইজ ম্যাড, হি ইজ ম্যাড, হি ইজ ম্যাড,
শুধু তাই না, পরে দেখলাম যে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, প্রত্যেকে কোনো না কোনো ভাবে পাগল বলা হয়েছে। প্রত্যেক নবী এই খ্যাতিটা পাইছে, যে তার পাগল 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 বলা হয়েছে। তো এটা চিন্তা করে লাভ নাই। বলা হচ্ছে ইয়েস দে আর কলিং ইউ ম্যাড ম্যান, বা যত নবী আসছে বড় বড় নবী, প্রত্যেকে এই ধরনের একটা নিন্দার ভিতর দিয়ে পার হতে হয়েছে। যারা যারা ডিসবিলিভার তারা তাকে নানাভাবে, যখন কোরআনের কথা বলা হবে, ডিভাইন মেসেজ করে দেওয়া হবে, তখন তারা এটাকে মোলকে পাগল, এই ধরনের কথাবার্তা বলতেছে কোত্থেকে, এই ধরনের এটা কোনো মানে হয় না, এই ধরনের অদ্ভুত কথা কোত্থেকে নিয়ে আসতেছে, তারা পাগল বলে আখ্যায়িত করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলেছেন এটা একটা নট মানে তার কোনো পার্সোনাল কথা না, পাগলের প্রলাপনা। ইট ইজ দ্য রিমাইন্ডার ফর দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবীর সবার জন্য একটা রিমাইন্ডার। তো যাই হোক, এখন আমরা ইয়েতে আসি, ওই এই হোয়াট ইজ ইভিল আই, এই শব্দ আল আইন, এটা আলোচনা করি। আল আইন বলতে গেলে মানে সেটা হচ্ছে যে ওই দুটো জিনিস আমাদের পার্থক্য করতে হবে। একটা হচ্ছে আল আইন, আর হচ্ছে আসসেহর, ম্যাজিক। ম্যাজিক দুটো আছে, একটা হচ্ছে হলো ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক, আর একটা হচ্ছে হলো আল আইন। আমার যে সূরা ফালাক, সূরা নাস দেখেছি, সেখানে সূরা ফালাকটা হচ্ছে হলো অনেকটা ওই আল আইনের মধ্যে কাজ করে, মানে আল আইন প্রতিরোধক। কেন ওখানে লাস্টে দেখা যাচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন হিংসাকারী হিংসা করে, তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি। হোয়াট ইজ দ্যাট? অনিষ্টকারী অনিষ্ট থেকে পানা চাচ্ছি, মানে এটা হচ্ছে হলো এক ধরনের আল আইন, এক ধরনের ইভল আইয়ের একটা মানে পটভূমি তৈরি হচ্ছে ওখানে। এবং আর যেটা ম্যাজিক বলতে হয় সেটা হচ্ছে ওই যে ওই মানে ওই যে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সূরা নাসে আছে। সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাজিশিয়ানরা গিটে ফু দিয়ে দিয়ে মানুষকে অসুস্থ করে ফেলছিল, পড়াশোনা করে ফেলছিল, এবং ওখানে আমরা দেখছি। সুতরাং কেউ যদি সূরা ফালাক আর সূরা নাস পড়ে, ফর শিওর হি উইল বি সেভ ফ্রম আল আইন, আল ফর হি উইল বি সেভ ফ্রম আস-সিহর। এটা তো বুঝে যাচ্ছে এখানে দুইটা, ওই জোড়াটা এই দুই ধরনের প্রবলেমকে সলভ করে। এখন মানে এই আহ, এই এবং এই যেটা আমি আর কিছু দেখি, সেটা হচ্ছে যে এই ম্যাজিক লাইনে কোনো কিছু পড়তে হয় না, মানে এই কোনো কোন ম্যাজিক স্পেল নাই, মানে কোনো যা মন্ত্র করে কিছু করলো সেটাও না, খালি চোখ দিয়ে সে মানে খারাপ ভাবছে, খারাপ চিন্তা করছে, বা সামহাও ওইটা যে চোখের দৃষ্টিতে কাজ হয়ে গেছে, কোনো কিছু বলতে হচ্ছে না। কিন্তু ম্যাজিকের ক্ষেত্রে হয়তো তাকে কিছু ঝাড়ফুঁক দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে আলাদা করছে, এটা কোনো সময় আনইনটেনশনাল হয়, মানে আমি আনইনটেনশনালি কারো ক্ষতি করতে পারি, ইন্টেনশন ক্ষতি করতে পারি, কিন্তু ম্যাজিকটা অলওয়েজ ইন্টেনশনাল। এখানে ইনক্যান্টেশন থাকে, কোনো স্পেলিং থাকে, কোনো মন্ত্র থাকে, এখানে কোনো মন্ত্র থাকে না, জাস্ট লুক। একটা দুটো কথা থাকতে পারে, এনভিএস লুক বা এনভিএস কথা, শালা পাগল, মরুক, এরকম একটা কিছু বললাম, চোখে তাকে বললাম, তার এটা ধ্বংস হোক, তার ইয়েটা আমি তো দেখতেছি, ইয়েটা তার গাড়িটা হোক অ্যাক্সিডেন্ট, আমি সহ্য এই তার গাড়িটা আমার সহ্য হচ্ছে না, এত নতুন সুন্দর গাড়ি কিনছে, তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হোক, এই বললাম। শুধু আমি একটা চোখে তাকালাম, মুখেও একটা কথা বললাম, এটা কোনো ম্যাজিক স্পেল না। কিন্তু এই ম্যাজিক স্পেলে করতে তখন তারা কিন্তু এক ধরনের স্পেশাল স্পেল করবে, কোনো একটা মন্ত্রতন্ত্র পড়বে আর কি। এখন এই যে ইয়ে হলো, তাহলে তার মানে কি একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে কোনো কিছু সমস্যা হলেই আমাদের বাংলাদেশে বা অনেক ইয়েতে অনেক মানে মানুষের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং যে নিশ্চয়ই আমাকে কেউ তাবিজ কবজ করছে, কিংবা আমাকে কোনো ইভিল আই দেখাইছে, কোনো কুদৃষ্টি পড়ছে, এর জন্য হয়েছে কিনা। কিন্তু ইন জেনারেল ইভিল আইটা আমাদের ইন জেনারেল আসতে পারবে, আমাদের ক্ষতি করতে পারে না, কারণ আমার যারা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি একবার পড়ছি, উই আর প্রোটেক্টেড। এবং এত সোজা না যে এটা মানে 99% অফ দ্য টাইম nobody can affect us with evil eye, 99%, 1% chance, there is a chance evil eye can affect us, because সূরা আমরা ইয়েতে দেখছি, সূরা ফালাকে, যে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসাকারী হিংসা থেকে আমি চাচ্ছি, হিংসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এটা হিংসাটা ইন্টেনশনাল বা আনইনটেনশনাল আসতে পারে। যে ও তুমি তো ভালো চাকরি পেলা, আমি চাকরি না, আমার একটু মনের ভিতরে একটু যন্ত্রণা আসতে পারে, মানুষের যেটা হতে পারে, সেখান থেকে একটা আমার যেটা ইভিল একটা মানে তার আমি খুশি হই নাই, এরকম একটা ভাব আসলো যে আর চাকরিটা পেয়ে গেল, আমি পেলাম না, এরকম আসতে পারে, সেখান থেকে ক্ষতি হতে পারে, কিন্তু দ্যাট চান্স ইজ ভেরি ভেরি লো। সুতরাং এই সেহের কিংবা আল আইনের এই ধরনের প্রভাবটা যদি নিয়ে করে কেউ যদি চিন্তা করে যে এটা নিশ্চয়ই চারিদিকে হয়ে বেড়াচ্ছে, ঠিক তা না, এটা চান্স ভেরি লো, বিকজ উই আর অলওয়েজ, যারা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়তেছে বা অন্যান্য জিকির আজগার করতেছে, তাদেরকে এটা ধরার কথা না, ইন জেনারেল হওয়ার কথা না। সুতরাং আমরা যদি কোনো সমস্যা দেখা দেয়,
সেগুলো আগে চিন্তা করতে হবে, মেডিকেল প্রবলেম গুলো চিন্তা করতে হবে, দেন উই ক্যান ডু ইন প্যারালাল বা আফটার দ্যাট উই ক্যান ট্রাই সলভিং আ সেহের অথবা সলভিং আল আইন। তো সেহের সারার যে ইয়েগুলো আছে, আমি এটা ওদের স্টাডি করছি যে বিশেষ করে আজকে সেহের আলোচনা করবো, আজকে আলোচনা শুরু আল আইন। এটার যে মানে স্পেলটা দূর করার যে বুদ্ধিগুলো আমি দেখছি মার্কেট প্লেসে, সেটা হচ্ছে যে তারা এই এই হাসাদ শব্দ অথবা আইন শব্দ যে আয়াতগুলো আছে সেগুলো তারা বারবার পড়ে, মানে বিড়বিড় করে এই আয়াতগুলো পড়ে। ওয়াইশের হাসিন ইজ হাজ, ওয়াইশের হাসিদিন ইজ হাজ, এর বলতে থাকে, পাগলের মতো বলতে থাকে, বলতে বলতে একসময় কাজ হয়ে যায়। দিজ আয়াতগুলো দিয়ে এবার তারা, আমি দেখছি যারা রুকিয়া করে ফর হাসাদ, এই ইভিল আই, তারা এইগুলোর ভিতরে যে কোনো আয়াত, আমি বলবো না কোনটা আয়াতগুলো দেয়, কিন্তু আমি কয়েকটা আইডেন্টিফাই করছি। যেমন লালগুলো যেমন এই যে লালটা, এই লালটা, এবং আজকে যেটা আয়াতটা দেখা হলো সূরা এই যে এই লাস্ট আয়াতটা, এই আয়াতটা ইটস অলসো ইউজড ফর আইন প্রবলেম সলভ করার জন্য। মানে যারা আল আইন করতে রুকিয়া করতেছে, দে উইল বি রিসাইটিং দিস ভার্স, এই যেটা ওয়াইয়া কাদুল্লাযিনা কাফারু, এই আয়াতটা তার বারবার পড়তেছে, পরে পরে তাকে ফু দিচ্ছে বা কিছু একটা করতেছে এইটা। আর এই সেহের এই যে আইনদের যে যতগুলো আয়াত আছে সেগুলো একটা কম্বিনেশন বা একটা বা দুইটা বা কম্বিনেশন, ইটস অল তার এক্সপিরিয়েন্সের ফল। কোনটাতে যে কোন আয়াতে যে কাজ করতেছে সেটা তার এক্সপিরিয়েন্স। সে হয়তো ওই ডাক্তারের মতো অনেকগুলো এই এলিমেন্ট আছে, এখান থেকে কোনটা দিলে ভালো কাজ করে, ইটস ইজ এক্সপিরিয়েন্স। এটা তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে যে আমি কিন্তু এই আয়াতটা 3666 এইটা বারবার পরে আমার কাজ হয়ে গেছে, এর সাথে সাথে সেরে গেছে, তার প্রবলেম চলে গেছে। তো এরকম কিন্তু রেসিপিটা এখান থেকে আসছে যে দে চুজ আইস, যে আয়াতগুলো আছে সেখান থেকে তারা যে কোনো একটা দিয়ে তাদের কাজ করবে। এটা যেহেতু এই ক্লাসের বিষয় না, সুতরাং এগুলো কোনোতে কাজ করবে সবগুলো দেখাই দিচ্ছি, কিন্তু একটা মার্ক করছি যে এগুলো আই স দ্যাম পিপল ইউজিং ইট। এবং এই 66 এই কালামে 51, 63, 4 এগুলো ইউজ করা হচ্ছে আইনের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই এই যে এই আইনের যে প্রসঙ্গে প্রফেসর হাদিস যেটা দিচ্ছে সেটা দেখায়, সেটা হচ্ছে প্রফেসর বলতেছেন ইভিল আইজ রিয়েল, আল আইনুল হক, ইভিল আইজ রিয়েল, and if anything were to overtake destiny it would be at the evil eye। মানে ডেস্টিনি কদরের উপর যে হাত দিয়ে ঘুরাতে পারে সেটা হচ্ছে ইভিল আই, ঘুরে ফেলতে পারে তার চোখের দৃষ্টিতে। আমার ভালো মানুষটা চট করে খারাপ হয়ে যেতে পারে। এন্ড এটা এটা পরে আসি, এরপরে আটটা পরে, এটা পরে কথাটা পরে পড়ি। তবে এটা হচ্ছে মানে মানে ঠিক আছে বলেই ফেলে এটা। যখন এটা বলতেছে আল্লাহ প্রফেসর বলতেছেন ইভিল আই ইজ রিয়েল, ইফ এনিথিং উইল ওভারটেক ইউর ডেস্টিনি ইট উইল বি দি ইভিল আই। তো এখন এরকম ঘটনা কিন্তু প্রসেসের সময় হয়েছে, সাহাবিরা কোন একজন এখানে একটা হাদিসে আসছে যেখানে কোন এক সাহাবি কোন একটা সাহাবির শরীর দেখে, একটা স্কিন দেখে একটা কমেন্ট করছিল। তার স্কিনটা মানে দুধের মতো সাদা বা কিছু একটা কথাবার্তা হয়েছিল, একটা কিছুটা কমেন্ট করছিল খুব ইয়ে দেখে, লাইক আই হ্যাভ নেভার সিন এ স্কিন অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস, নট ইভেন অফ এ ভার্জিন গার্ল, এরকম একটা কথাবার্তা বলা হয়েছিল। বলা হতে তারপরে হি ফেল সিক এন্ড পড়ে গেছিলেন তার এই কথাটা শুনে, যে তার স্কিন দেখে সে একটু হিংসা করছিল, তার স্কিন কালার বা স্কিনের টোনটা এত সুন্দর, হিংসা করাতে হি ফেল সিক। তো প্রফেসর ইসলামকে তখন আসছিলেন, তখন প্রফেসর ইসলাম বললেন যে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে হলো যে ওই যে 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 কথাটা বলছে তার অজুর উজু করার যে মানে রেমনেন্ট ওয়াটার গুলো, উজু করতে যে পানিগুলো ওয়েস্ট ওয়াটার, যেটা হলো যে আমি উজু করে হাত ধুলাম, হাত ধুয়ে যে হাত মুখ ধোয়ার পর যে পানিগুলো আমাকে সেভ করতে হবে একটা গামলায়, সেভ করলাম, সেই সেভ ইউজড ওয়াটার অফ উদু ডিউরিং সেভ করে ওটা তার গায়ে ঢেলে দিলেই ইট উইল রিকভার। মানে যে যার কথা দিয়ে ক্ষতিটা হয়েছে আমি ইন্টেনশনাল ছিল, উনি ইচ্ছা করে চাইলে ওই ওই ক্ষতি হোক, হঠাৎ দেখে বলো তোমার চামড়া দেখতে এত সুন্দর, মানে বলার ভিতরে তার একটা মানে আনইনটেনশনাল ইভিলনেস চলে আসছিল, যার কারণে সে ক্ষতি হয়ে পড়ছিল, ক্ষতি হয়ে গেছিল। এবং শেষে প্রফেসর বললেন ওয়াশ ইউর ওয়াশ মেক অ্যান উদু, অ্যান্ড উদু পানির যে রেমনেন্ট গুলো, উদু পানির যে ওয়েস্ট ওয়াটার গুলো, সেই পানিগুলো সেভ করতে হবে, পানিগুলো ড্রেন দিয়ে সেভ করে সেই ইউজ পানিগুলো মানে তাকে ধুয়ে ফেলতে বলা হচ্ছে, যে পেশেন্টকে গায়ে লাগাই দিলে ঠিক হয়ে যাবে। অথবা ইট কুড বি গোসলের পানি, কিছুটা পানি তার গোসলের ওয়েস্ট ওয়াটারটা তাকে সেভ করে সেই পানিতে যদি ওয়াশ করা হয় দেন ইট কিউরস ইট। এই ধরনের কথাবার্তা হাদিসে আসছে। এবং কি বলে এই প্রফেসর একটা হাদিস আছে, হি ওয়াজ মেকিং দোয়া ফর হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু, তাদের জন্য দোয়া করতেছিলেন, সেখানে খুব বিখ্যাত একটা মানে
একটা দোয়া, সেখানে আউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। এই যে আছে ওয়া মিন কুল্লি, সকল প্রকার মানে ইভিল আয়ের ক্ষতি থেকে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মেকিং দোয়া ফর, মানে হাসান হোসেনকে, নাতি দুইজনকে দোয়া করতেছেন এই ফু দিয়ে, যে সবকিছু শেষে বলা হচ্ছে ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সো মানে এই যে ইভিল আয়ের কোনো ক্ষতি থেকে তো তাদেরকে যেন আল্লাহ তাদের রক্ষা করেন, তাদের রিফিউজ করেন, সেইটার জন্য দোয়া করতেছেন। এটা পাওয়া গেছে। এবং এটা কিওর গুলো আমরা দেখলাম। আর কি বলে, এই সূরা ফালাক, সূরা নাস, এখানে আইডিয়া গুলো আছে, হাদিস থেকে পাওয়া যায়। সূরা ফালাক না ওয়াইপ করে গোটা শরীর, মানে গোটা শরীর ওয়াইপ করা, blow into water or olive oil after recitation and use it for drinking or rubbing morning and evening. Azkar can help. আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই এখানে দেখা যাচ্ছে যে how the evil eye is done. একটা হচ্ছে look of envy and intense admiring gaze, praise without mentioning Lord. আর praise without mentioning Lord, আল্লাহ বলা হচ্ছে কি, কারো যদি কোনো প্রশংসা করতে হয় আল্লাহর প্রশংসা করা উচিত। মানে যদি কথা কথা যদি বলা হয়, ভাই, আর একজন বলতেছে, ভাই আমি আমার একটা ছেলে হয়েছে, তখন উই শুড সে মাশা আল্লাহ, মানে ইউ টু, মানে উই শুড অলওয়েজ সে আল্লাহর শুকর করতে হবে উইথ সেই মাশা আল্লাহ। এই জন্য আমরা সবসময় কোনো ভালো নিউজ হলে, আমরা কেউ যদি কোনো ভালো নিউজ হয়, আমরা অলওয়েজ উই হ্যাভ টু রেসপন্ড মাশা আল্লাহ, এটা বলতে পারলে তার ইভেল আসবে না। কিন্তু যদি আমি মাশা আল্লাহ না বলি, তাহলে হিউম্যান মাইন্ড তো একটা, মানে যদি তার ভিতরে কোনো ইয়ে থেকে থাকে, একটু খুব মানে হিংসা একটু থেকে থাকতে পারে, যদি থেকে যায়, ওর ছেলে হলো, ওর বিয়ে হলো, ওর চাকরি হলো, ওর টাকা হলো, ওর গাড়ি হলো, ওর বাড়ি হলো, আমার হলো না, এটা ঠিক করা যাচ্ছে না। বরং আমরা বলতে পারি, আল্লাহ তাকে যা দিছো আমাকেও দাও, তাকেও দাও। আই ওয়ান্ট হিম টু, মানে ওটা হিংসা হবে না যে আল্লাহ তাকে তুমি দিলা, আমাকেও এরকম একটা দিও, তাকেও দাও, আমাকে দিও, ওকে বাদ দিয়ে না, ওর ক্ষতি করে না। আমরা অনেক সময় যদি বলি যে ওকে কেন দেওয়া হলো, ওটা ক্ষতি হোক, আমি খালি পাই, সেটা হচ্ছে না, সেটা দ্যাটস হাসাদ। কিন্তু বলছে লেট হিম হ্যাভ ইট, আল্লাহ আমাকেও দাও, আমাকেও দাও, এরকম একটা জিনিস। আর কোনো কিছু যদি প্রশ্ন করতে হয়, কারো কারো যদি কোনো চলে আসে যে আমি একটা ভালো কথা শুনলাম, ইট মাস্ট বি আটার্ড উইথ মেনশনিং আল্লাহস নেম, যাতে এখানে আমার কোনো ইয়ে না থাকে, মানে আনইনটেনশনাল কোনো হার্ম আসতে না পারে। এই জন্য আমরা সবসময় আমরা মাশা আল্লাহ শব্দটা ব্যবহার করি। এটা আর দুই একটা জিনিস হচ্ছে হলো, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে মানে এখানে দু একটা পয়েন্ট দেখছি, সেটা হচ্ছে হাউ টু প্রোটেক্ট ফ্রম আইন। প্রোটেক্ট করার একটা কিছু কিছু বুদ্ধি হচ্ছে হলো যে স্টপ বোস্টিং, ফেসবুকিং, পুট ডাউন পিপল। মানে আমরা অনেক সময় ফেসবুকে গেলে আমাদের এই সব মানে শুভ শুভ কাজগুলো ডিটেল বলা হয়, যেটা আমরা কখনো বলতাম না আগে। এই দেখো, আমি এখন ইস্তাম্বুলে বসে থেকে এই একটা জিনিস খাচ্ছি, এটা করতেছি, এইটা করতেছি। নিজের ফ্রেন্ড আত্মীয় স্বজন ঠিক আছে, কিন্তু অনেক সময় ইট ব্রডকাস্ট টু হোল ইউনিভার্স। কে না কে দেখতেছে, আর কে না কে ভাবতেছে, সে গেল ইস্তাম্বুলে এটা খাচ্ছে, তার শালা কিছু একটা বা খারাপ গালি দিয়ে বসলো, বা খারাপ একটা কথা বলে বসলো, দেন ইট মে কজ হার্ম টু মি। অথবা কোনো হাজবেন্ড ওয়াইফ খুব ভালো দিন যাচ্ছে, কনজুগাল লাইফ ইজ সো গুড, সামবডি ওয়াইজ এদের তো সংসার খুব ভালো চলতেছে, হিংসা হচ্ছে দেখে কিছু একটা দেখালে কনজুগাল লাইফে ওদের প্রবলেম দেখা দিচ্ছে। সো এগুলো বলছে যে এগুলো এই জাতীয় শো অফ করা ঠিক না, জাস্ট শো অফ প্রয়োজনে সেটা করা ঠিক না। ইট মাস্ট বি, দেখা যদি হ্যাঁ আমি একটা ভালো কাজে যাচ্ছি, মানে সেটা মানে নট ফর ফ্লন্টিং অ্যাটিটিউড, ফ্লন্ট করা ছাড়া, যে আমি আসলে এটা কোনো একটা কারণে দেখানোর জন্য করতে, সেটা ঠিক আছে, যারা গুড ইন্টেনশনে করতেছে, বাট নট ফর ইন্টেনশন অফ ফ্লন্টিং। কনস্ট্যান্ট সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম হাসাদ। আল্লাহ কাছে অলওয়েজ হাসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়াগুলো আছে, সূরা ফালাক, সূরা নাস, এবং এই যে একটা দোয়া দেখালাম এগুলো। ইফ হার্ট ফেল জেলাস হাসাদ, কন্ট্রোল দ্যাট ফিলিং বাই সেইং মাশা আল্লাহ। কারো কোনো ভালো কথা শুনে যদি আমার ভিতরে জেলাসি চলে আসে বা হিংসা চলে আসে, মেক শুড বি সে মাশা আল্লাহ, মাশা আল্লাহ বলে আমি এটাকে মানে দূর করার চেষ্টা করি। ডু আজকার মর্নিং ইন দ্য আফটার, মানে সকাল সন্ধ্যার যে আজকার গুলো আছে আল্লাহ তাআলা শিখাইছেন, প্রফেসর শিখাইছেন, এই দোয়াগুলো সকাল সন্ধ্যায় পড়তে হয়। দ্যাটস গুড প্রোটেকশন। রিসেন্টলি করার ফ্রিকুয়েন্টলি, যারা রিসেন্ট ফ্রিকুয়েন্টলি করার পরে তাদেরকে কেউ কিছু ক্ষতি করতে পারে না। And using the used wudu water who did unintentional আইন, আমরা যদি কেউ আনইনটেনশনাল ক্ষতি করে থাকে, তাহলে we can use their wudu water, waste water of wudu,
and আমাদের গায়ে লাগাই দিলেই it will go away. এটা হচ্ছে মানে প্রফিটিক সেন্স থেকে যেটা পাওয়া গেল। সো bottom line, to finish it, যে আমরা যেটা দেখলাম যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা লাইফের শেষের দিকে এসে, মক্কা লাইফে কোনো এক সময় এসে হি গেট ফ্রাস্ট্রেটেড, আল্লাহ তাআলা শিখাচ্ছেন তাকে ডু নট বি লাইক দ্যাট, ডু নট বি লাইক হু, যেটা ডিস্ট্রেস অবস্থায় আল্লাহকে চাইছিল লাউলা ইন, ও এটা এই লাইনটা বাদ চলে গেছে, লাউলা আন তাদারাকাহু নি'মাতুন, যদি না নি'মা ফ্রম হিজ লর্ড তাকে ওভারওয়েলম না করতো, চেঞ্জ না করতো। তাদারাকা হচ্ছে হলো অনেকটা মিন করে এটা যে দারাকা মানে হচ্ছে টু ওভারটেক করা, টু চেজ করা, মানে যেমন দারাকি মানে পুলিশরা চেজ করে। সো আল্লাহর নেমা ওয়াজ চেজিং দ্য প্রফেট and overwhelmed the prophet with mercy. আল্লাহর মার্সি overwhelmed, তাকে ধরে ফেলছে। মানে যদি না আল্লাহর মার্সি তাকে ধরে না ফেলতো, তাকে মার্সি দিয়ে আল্লাহর অনুকম্পা দিয়ে মানে অনেক শিল না করতেন, তাহলে লানুবিজা বিল আরাই, he would be thrown out naked wa huwa mazmum while he was blameworthy, mazmum zamma, to be blamed, মানে ব্লেমরত অবস্থায় তাকে তাকে মানে নগ্ন অবস্থায় তাকে ফেলে দেওয়া হতো, যদি না আল্লাহর মার্সি তাকে মানে তাকে ধরে না ফেলতে। মানে আল্লাহর মার্সি কেম সো ফাস্ট বিফোর মানে একটা মাছটা তো একসময় ফেলে দিবে, কিন্তু তার আগেই আল্লাহর মার্সি ওয়াজ মানে তাকে তাকে captured him, he's overtook him with Allah's mercy, and that saved him from his distress, থেকে সেভ করে। ফাজতাবাহু রাব্বুহু, his Lord chose him, and faja'alahu, and made him minas salihin, made him among the righteous. So মানে এই যে জিনিসটা দেখলাম যে মানে এই যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি দোয়া করলেন, এবং তাই আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ দোয়া অ্যাকসেপ্ট করেন, এবং আল্লাহর মার্সি engulfed him and he was saved from মানে from different distress থেকে তাকে সেভ করা হচ্ছে। এবং তাকে শুধু তাই না, তাকে আল্লাহ তাকে পছন্দ করে তাকে রাইচাসের ভিতরে অন্তর্ভুক্ত করলেন, সলের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। ইটস আল্লাহস মার্সি। এবং সেম জিনিস ঘটতেছে তোমার জন্য, ও প্রফেট, তোমার জন্য একই সমস্যা ঘটতেছে, বাট বি patient, and you will have no problem. My mercy will always track you. Our mercy will be always around you. তোমাকে always তাদারাকা করে রাখবে, ধরে রাখবে, চারদিকে ঘিরে রাখবে, এনকম্পাস করে রাখবে, তোমাকে ওভারটেক করে রাখবে, ঘিরে রাখবে। সুতরাং তোমার মানে my mercy is with you all the time, আল্লাহ তাআলা বলতেছেন, the way it was for Yunus alayhi salam. So do not worry. And even though some people are trying to drop you, মানে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে with their eyes, because when they hear the Quran, do not worry, and they গালাগালি করতেছে, মাজনুন বলে গালাগালি করতেছে, don't worry about that, and because this is the reminder for the whole world, সবার জন্য একটা রিমাইন্ডার। So with that I conclude, subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilaik. কারো কোয়েশ্চেন্স কমেন্টস থাকলে বলতে পারেন। বাই দ্য ওয়ে, আমি ট্রাভেলিং এ যাচ্ছি নেক্সট 2-3 উইকস, হয়তো ক্লাস হয়তো হবে না, সো আই লেট ইউ নো কোন দিকে যাচ্ছে।